আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ঐক্যমত্যে পৌঁছাতে না পারলে মানুষ রাজনীতিকদের ওপর আস্থা হারাবে, বলছেন সালাউদ্দিন। এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছর চায় এবি পার্টি। জানাবো, চাঁদাবাজির দুর্নীতি আগের মতোই চলছে, শুধু হাত বদল হয়েছে, বলছেন মুফতি ফয়জুল করিম। শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্যে বড় জুয়া খেলছেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঐক্যমত্যে পৌঁছাতে না পারলে মানুষ রাজনীতিকদের ওপর আস্থা হারাবে, বলছেন সালাউদ্দিন। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত না হলে এবং রাষ্ট্রীয় অর্থ ব্যয় সারাদিন আলোচনা করেও কোনো ফল না এলে সেটি হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন বলেন, আমরা প্রত্যাশা করি মিনিমাম একটি জায়গায় যাতে আসা যায়, কারণ ঐক্যমত্য পৌঁছাতে না পারলে মানুষ রাজনীতিবিদদের ওপর থেকে আস্থা হারাবে। প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তি একাধিক মেয়াদ ও নির্বাচন সংক্রান্ত আলোচনার বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য জানান, বিষয়গুলো দলীয় ফোরামে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তিনি আরও বলেন, পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিএনপি সেই দাবি আবারও জানিয়েছে। তবে মেয়াদ ও বার এর বিতর্কে না গিয়ে সর্বোচ্চ বছর নির্ধারণের পক্ষে আমরা মত দিয়েছি। সেই কত বছর হবে তা দলীয়ভাবে আলোচনা করে জানানো হবে, সালাউদ্দিন আহমেদ জানান। সাংবিধানিক কাউন্সিল ও উচ্চকক্ষের আসন বণ্টনের সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়েও আলোচনা হবে। এই সব বিষয়ে পরবর্তী 2 দিন বিএনপি তাদের ফোরামে আলোচনা করে কমিশনের বৈঠকে অবস্থান উপস্থাপন করবেন। তিনি আরও বলেন, কমিশনের পক্ষ থেকে সাম্য, মানবিক মর্যাদা, সামরিক ন্যায় বিচার ও গণতন্ত্রের মূলনীতি করার প্রস্তাব এসেছে। এ বিষয়ে বিএনপির অবস্থা তুলে ধরে তিনি বলেন, বিএনপি পঞ্চদশ সংশোধনী বাতিলের পক্ষে এবং পূর্ববর্তী অবস্থানে ফিরে যাওয়ার পক্ষে, যেখানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা, বিসমিল্লাহ রয়েছে এবং ধর্ম নিরপেক্ষতা নেই। সালাউদ্দিন বলেন, এইসব মূলনীতির সঙ্গে 4টি শব্দ যুক্ত করার প্রস্তাব বিএনপি দিয়েছে, তবে এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঐক্যমত্য হয়নি। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছর চায় এবি পার্টি। সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা ও গণতন্ত্র, এই 4টি উপাদানের রাষ্ট্রের মূলনীতি করার দাবি এবি পার্টির। রোববার প্রেস ব্রিফিংয়ে এমন দাবি জানান দলটি। ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক বলেন, রাজনৈতিক দলগুলো নিয়ে ঐক্যমত্য কমিশন ব্যাপক আলোচনা করেছেন। দ্বিতীয় দফায় আলোচনার আজকে 4র্থ দিন চলছে। কর্তৃত্ববাদী শাসন কাঠামো আর যাতে ফিরে না আসতে পারে, সেই জন্য বাংলাদেশের একজন ব্যক্তি যাতে কোনো ফরম্যাটে জীবনদশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন, সে জায়গা যাতে 2-3টি দল বাদে অধিকাংশ দল এই ঐক্যমত্য পোষণ করেছে। তবে আশা করি বাকি 2-3টি দল একমত পোষণ করবেন। আজ আলোচনা সূচিতে 3টি বিষয় ছিল: প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংবিধান এবং রাষ্ট্রের মূলনীতি এবং সংসদীয় নির্বাচনে আসনের সীমানা। আজকে পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদকাল ও সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা হবে। সংসদীয় নির্বাচনী আসনের সীমানা নিয়ে সময়ের স্বল্পতার কারণে আলোচনা সম্ভব হয়নি। সংবিধান ও রাষ্ট্রের মূলনীতিতে আমরা এবি পার্টির পক্ষ থেকে সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা এবং গণতন্ত্র, এই 4টি উদাহরণকে বাংলাদেশ নামক রাষ্ট্রের এবং সংবিধানের মূলনীতি হিসেবে ব্যবহার করার জন্য বলেছি। এর আগে 4টি মূলনীতিতে প্রতিস্থাপিত এবং সংবিধান সংশোধন করে যোগ করা যেতে পারে। ব্যারিস্টার সানি আরও বলেন, আমরা কমিশনকে জোর দিয়ে বলেছি যে 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারগুলো সফল করতে হবে। এক্ষেত্রে সব রাজনৈতিক দলকে একটু ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগোতে হবে। চাঁদাবাজির দুর্নীতি আগের মতোই চলছে, শুধু হাত বদল হয়েছে, বলছেন মুফতি ফয়জুল করিম। চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি সবই চলছে আগের মতো, শুধু হাত বদল হয়েছে জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন,
বিএনপি আওয়ামী লীগ একই গাছের দুটি ডাল। আগে আওয়ামী লীগ যা করতো এখন বিএনপি তা করছে। বিএনপির মধ্যে কেউ ভালো থাকলে সে ভালো আর থাকতে পারে না, চাঁদাবাজদের সাথে মিশে সেও চাঁদাবাজ হয়ে যায়। মুফতি ফয়জুল করিম বলেন, এই জাহিল মূর্খ আর বেয়াদব নেতারা জানে না জিয়াউর রহমান কাদের নিয়ে রাজনীতি করেছে, কাদের প্রধানমন্ত্রী করেছিলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আলেমদের ওপর জুলুম করলে, কোরআন হাদিস নিয়ে খেলা করলে বাংলার জমিন থেকে এই জালেমদের তাড়িয়ে দেবে সাধারণ মানুষ। ফেরাউন টেকে নাই, নমরুদও টেকে নাই। ইসলামী আন্দোলন লালমনিরহাট জেলার সভাপতি মুফতি আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ। জুলাই গণহত্যার বিচার, ইসলাম বিরোধী প্রতিষ্ঠান বাতিল, ইসলামী শাসন ব্যবস্থা চালু সহ নানা দাবি তুলে ধরেন বক্তারা। সমাবেশে লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রভাষক হারুনুর রহমান সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দলীয় প্রতীক হিসেবে শাপলা পেতে কোনো আইনগত বাধা নেই। নির্বাচন পরিচালনার বিধিমালার নতুন প্রতীক হিসেবে যুক্ত হলে তা বিধি সম্পূর্ণভাবে এনসিপির জন্য বরাদ্দ হবে বলে জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, রোববার নির্ধারিত সময়ে এনসিপির পক্ষ থেকে নিবন্ধন শর্তের চেয়েও বেশি কাগজপত্র সহ নিবন্ধন আবেদন জমা দেওয়া হয়েছে। সব শর্ত পূরণ করে কাগজপত্র আমরা আবেদনে জমা দিয়েছি। 25টি জেলা, 105টি উপজেলা কমিটি ও প্রতিটি উপজেলায় 200 জন সমর্থক অফিস চুক্তি সহ গঠনতন্ত্র কাগজপত্র জমা দিয়েছি। আমরা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে এনসিপি নিবন্ধন পাবে। শাপলা প্রতীকের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রথম পছন্দ ছিল শাপলা। আশা করছি জনগণের মার্কা হিসেবে, গণঅভ্যুত্থানের মার্কা হিসেবে, গ্রাম বাংলার প্রতীক হিসেবে এনসিপি শাপলা পাবে। শাপলা মার্কা নিয়ে আগামী দিনের নির্বাচনে অংশ নেব। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা জোর দাবি জানিয়েছি, প্রবাসীদের ভোটাধিকার যে কোনো মূল্যে যাতে রক্ষা করা হয়। এখনো ইসি সিদ্ধান্ত নেয়নি কোন প্রক্রিয়ায় হবে, দ্রুত সময় নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন। জাতীয় প্রতীকের অংশ শাপলা কিভাবে এনসিপি বরাদ্দ পাবে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, ইসির আইন বিধি আমরা পর্যবেক্ষণ করেছি, সেই আইনগুলোতে এই ধরনের কোনো বিধিনিষেধ নেই। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে রয়েছে। মধ্যপ্রাচ্যে বড় জুয়া খেলছেন ট্রাম্প। শান্তির দূত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলার জন্য একটি নাটকীয় পদক্ষেপ নিয়েছেন। ক্ষমতা গ্রহণের পর থেকে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা তো দূরের কথা, ট্রাম্প এখন পর্যন্ত একটি অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন, সেটা আরো বড় যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। এমন একটি যুদ্ধ যেখানে আমেরিকা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আমেরিকা হামলা চালিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে। মাত্র 2 ঘন্টা পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই অভিযানটি ছিল একটি অসাধারণ সাফল্য। তিনি আশা প্রকাশ করে বলেন, তার এই পদক্ষেপ আরও স্থায়ী শান্তির দরজা খুলে দেবে, যেখানে ইরান আর পারমাণবিক শক্তিধর হওয়ার সম্ভাবনা থাকবে না। ইরান বলেছে তাদের শক্তিশালী ফেরাদে পারমাণবিক কেন্দ্র স্থাপনের সামান্য ক্ষতি হয়েছে, তবে সময়ই বলে দেবে কোন পক্ষ সঠিক। যদি ইরান প্রতিশোধ নেয়, যেমন মার্কিন হামলা হলে ঘটবে বলে সতর্ক করেছেন আব্দুল্লাহ আলী খামেনি, সেক্ষেত্রে আমেরিকাও জবাব দিতে বাধ্য হতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।